এবার বিশ্বকাপ ক্রিকেটের খবর। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বুধবার ক্যানবেরায় আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটির জন্য বাড়তি কোনো চাপ নিচ্ছেন না টাইগাররা। স্কোয়াডে তরুণদের প্রাধান্য থাকায় তাদের কাছ থেকে বাড়তি প্রত্যাশা করছেন অধিনায়ক মাশরাফি। আগামীকাল ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল 9:30টায়। মানকা ওভালে শেষ মুহূর্তের প্রস্তুতি, নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার শেষ সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে ব্যস্ত মাশরাফি বাহিনী। আফগানিস্তানের বিপক্ষে নামার আগে বেশ ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল। সব চাপ উড়িয়ে দিয়ে জয়ের চিন্তাভাবনা করছে টাইগাররা। ম্যাচে চাপ থাকবেই, শুধু আফগানিস্তানকে নিয়ে আলাদা চাপের কথা চিন্তা করা আমার মনে হয় এটা আননেসেসারি জিনিস যদি আমরা এটা চিন্তা করি। অবশ্যই খুব ভালো অ্যাবিলিটি আছে এর থেকে বড় টিমদের হারানো। বাংলাদেশের মূল শক্তি স্পিন, এই ডিপার্টমেন্টকে অগ্রাধিকার দিয়ে পেইসে বাড়তি গুরুত্ব দেওয়ার পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। পারফরমেন্সের কথা বলা খুব কঠিন, কারণ সবাই সর্বোচ্চ দিয়েও অনেক সময় পারফর্ম পায় না। তো আমার বিশ্বাস যদি আমরা সবাই সবার জায়গাতে সেরাটা দেওয়ার চেষ্টা করি, আমরা যদি কনফিউজ না থাকি, ডাউট না থাকি, তাহলে আমার মনে হয় যে বেশ কয়েকজন ছেলে পারফর্ম করবে। বিশ্বকাপে তরুণ দল নিয়ে অস্ট্রেলিয়ায় এসেছে বাংলাদেশ। 9 জনেরই নেই বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা। এসব তরুণদের কাছ থেকে বড় কিছু প্রত্যাশা মাশরাফির, তবে সিনিয়রদেরও দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়েছেন টাইগার ক্যাপ্টেন। বড় কোনো কিছু কেউ করতে যায় বা করে ফেলে, তখন কিন্তু ইয়াং প্লেয়ার সবসময় থাকে সেখানে। তারা হয়তো অত ম্যাচ খেলেনি, এটাও সত্যি, কিন্তু তারা অনেক পজিটিভ, তাদের মেন্টালিটি খুব ভালো এবং তাদের দেখে মনে হচ্ছে যে ওরা কিছু করতে চায়। দুই দলের প্রথম দেখায় হারের লজ্জায় পড়তে হয় বাংলাদেশকে। অবশ্য সেই ম্যাচে ছিলেন না তামিম সাকিব। এবং তাদের দেখে মনে হচ্ছে যে ওরা কিছু করতে চায়। দুই দলের প্রথম দেখায় হারের লজ্জায় পড়তে হয় বাংলাদেশকে। অবশ্য সেই ম্যাচে ছিলেন না তামিম সাকিব। এই ম্যাচে দুই তারকা ফেরায় শক্তি বেড়েছে টাইগারদের। অনেক প্রস্তুতি হলো, এখন মাঠে পারফরমেন্সের পালা। আফগানদের বিপক্ষে যে বিষয়টি মাথায় রাখতে হবে যে তাদের সঙ্গে লড়তে হলে মানসিক আত্মবিশ্বাসটা সঙ্গে রাখতে হবে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মানকা ওভাল, ক্যানবেরা, অস্ট্রেলিয়া। এই মুহূর্তে অস্ট্রেলিয়া আছেন সহকর্মী সাইফুল মজুমদার, তার কাছ থেকে জানবো বিস্তারিত। সাইফুল, প্রথমেই জানতে চাইবো যে প্রস্তুতির কথা যেটা জানাচ্ছিলেন, সেই প্রস্তুতিটা কেমন ছিল? জাহিদ, প্রস্তুতি যদি বলতে হয়, বাংলাদেশের প্রস্তুতি নিয়ে টিম ম্যানেজমেন্ট কিংবা বাংলাদেশ অধিনায়ক যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে বাংলাদেশের প্রস্তুতি যথেষ্ট ভালো। কালকের ম্যাচকে ঘিরে যত ধরনের প্রস্তুতি নেওয়া উচিত সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। মূলত বাংলাদেশের প্রস্তুতিতে যে বিষয়টি সবচেয়ে প্রাধান্য পেয়েছিল সেটি হচ্ছে ব্যাটিং প্র্যাকটিস করা। কারণ আসলে আমরা 4টি প্রস্তুতি ম্যাচের দিকে যদি তাকায় দেখবো বাংলাদেশের ব্যাটিংটা কিন্তু ভালো হয়নি, ব্যাটিং অনুশীলনটা ভালো হয়নি। বোলাররা যতটুকু ভালো করেছেন তার তুলনায় কিন্তু ব্যাটসম্যানরা ভালো করেনি। তো আসলে ব্যাটিং দিকেই গুরুত্ব দেওয়া হয়েছে কালকে ম্যাচকে ঘিরে। আসলে ব্যাটিং এর যেসব দুর্বলতা ছিল সেই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করা হয়েছে গত কয়েকদিনের অনুশীলনে। তবে যদি পরিকল্পনার কথা বলেন, আসলে বাংলাদেশের এই ম্যাচকে ঘিরে জয়ের জন্য যত পরিকল্পনা দরকার সেগুলি নেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশের লক্ষ্য একটাই ছিল যে আফগানিস্তান বিপক্ষে প্রথম ম্যাচে জয় পাওয়া। তো সেটির জন্য যত ধরনের পরিকল্পনা দরকার সব পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। জাহিদ, সাইফুল, ক্যানবেরার আবহাওয়া এবং উইকেট এই সম্পর্কে কোনো ধরনের তথ্য পেয়েছেন যে উইকেটটা কেমন আচরণ করতে পারে? আমাদের বিশেষজ্ঞরা কি বলছেন? উইকেটটা আসলে উইকেটে এখানে টস জিতে আসলে ব্যাটিং নেয়া কিংবা ফিল্ডিং এ খুব একটা ফ্যাক্টর হবে না। মাশরাফিও সংবাদ সম্মেলনে যেটি বলেছেন যে টস জিতে উনি আসলে ওই মুহূর্তে সিদ্ধান্ত নেবেন যে কোন বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে সেটি উইকেট দেখে। তবে এখানে আসলে আগে ব্যাটিং গুলো খুব একটা যে সমস্যা হবে তা না, বা পরে বোলিং গুলো সমস্যা হবে তা না, যেহেতু এখানে ডিউ ফ্যাক্টরের বিষয় নেই। ঢাকায় মিরপুরে যেহেতু আপনার যখন শীতকালে খেলা হয় তখন ডিউ ফ্যাক্টর থাকে, কিন্তু এখানে অস্ট্রেলিয়ার কন্ডিশন হচ্ছে সামার, তাই এখানে আসলে ডিউ ফ্যাক্টরটি বিষয়টি মাথায় আসছে না বা ডিউ ফ্যাক্টর নিয়ে টিম ম্যানেজমেন্ট ভাবছে না। আপনি আবহাওয়ার বিষয়টি বলছেন, আমরা আসলে বিকাল থেকে সন্ধ্যার পর থেকে এখানে আসলে কালো মেঘ দেখতে পাচ্ছি আকাশে। তো এখানে বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা আছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে যে আগামীকাল বৃষ্টি হতে পারে। তো সেক্ষেত্রে আসলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকেই যায়। সেক্ষেত্রে আসলে উইকেটটা যদি বৃষ্টি হয়ে থাকে উইকেটটা পেজ সহায়ক হতে পারে। তো সেটি হচ্ছে আসলে বৃষ্টি হলে নির্ভর করবে। তবে এখন যেটি উইকেটটি আছে এটা ফ্ল্যাট উইকেট, ব্যাটিং সহায়ক উইকেট এবং ব্যাটসম্যানের পক্ষে আসলে উইকেট থেকে আমাদের সঙ্গে যোগ দেওয়া অনেক ধন্যবাদ। আমরা পরে আবার আপনার সঙ্গে যোগাযোগ করব পরের বুলেটিনগুলোতে।
এ বিষয়ে কথা বলতে আমরা এখন যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে জাতীয় দলের সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত, জানবো তার কাছ থেকে। স্বাগত হাসিবুল, আমরা প্রথমেই জানতে চাইব যে অস্ট্রেলিয়ার কন্ডিশনে বাংলাদেশের প্রথম খেলা আফগানিস্তানের সঙ্গে আপনার প্রত্যাশা কি ধরনের অ্যাপ্রোচ থাকলে ভালো হবে? ধন্যবাদ। আমার প্রত্যাশা অবশ্যই তো আফগানিস্তানের সাথে আমাদের চিন্তাভাবনা জিতার এবং পজিটিভ থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা যে আমরা প্র্যাকটিস ম্যাচে খারাপ খেলেছি কি ভালো খেলেছি সেটা ভুলে যে সামনে খেলা হলো আফগানিস্তানের সাথে, তাদের সাথে কিভাবে জিততে হবে সে পরিকল্পনা করে মাঠে যেতে হবে। মাঠে যে পরিকল্পনা যদি আমরা খেলতে পারি তাহলে মনে হয় আফগানিস্তানকে হারানো কোনো ব্যাপার না। তো আমাদেরকে আসলে মাঠে খেলতে হবে, যারা আমরা 11 জন আছি তাদেরকে মনোযোগ দিয়ে খেলতে হবে এবং আমরা যারা কি প্লেয়ার ব্যাটসম্যান আছেন যারা তাদেরকে আসলে আরো বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে। পেসারদের জন্য বাড়তি কোনো অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে কিনা অস্ট্রেলিয়ার পিচগুলোতে? আসলে অস্ট্রেলিয়া যে এবার ওয়ার্ল্ড কাপে যেভাবে রান হচ্ছে, তো অস্ট্রেলিয়া এরকম রান খুব কমই হয়। তো আমার বলবো যে পেসারদের এই ক্ষেত্রে আসলে ভালো মানে চেক বল যেটাকে বলে, যেখানে রান দেওয়া যাবে না সেই অনুযায়ী বোলিং করা উচিত। আসলে যদি আমরা বেশি উইকেটের জন্য বল করতে যাই তাহলে দেখা যাবে যে রান হয়ে যাবে। তো আমাদের চিন্তা করা উচিত, আমাদের কোচ আছেন, ম্যানেজার আছেন, যারা আছেন যে প্ল্যান অনুযায়ী বল করা, যাতে কোনোভাবে বেশি রান দেওয়া না যায়। সেটার জন্য বলারদের মাঠে আসলে কাজ করতে হবে। মাঠে তাদেরকে যে পরিকল্পনা দেয়া হয় তার চেয়ে বেশি কিছু করতে গেলে আসলে বোলিং তখনই খারাপ হয়। তো পরিকল্পনা অনুযায়ী বোলিং করলে আমার মনে হয় যে তারা ভালো বোলিং করবে। শান্ত, আপনার দৃষ্টিতে আগামীকালকে কাদের দিকে আপনার বেশি নজর থাকবে বাংলাদেশ দলে? আসলে অবশ্যই উইকেটের যে কন্ডিশন আমরা ওয়ার্ল্ড কাপে দেখছি, যদি এরকম হয় তাহলে অবশ্যই ব্যাটসম্যানদের কিছু একটা করতে হবে যাতে বলাররা সেটা সাপোর্ট করতে পারে। আমাদের বলারদেরকে ভালো ব্যাটিং করতে হবে আমি মনে করি। হাসিবুল হোসেন, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলেন হাসিবুল হোসেন শান্ত। সংবাদের এই অংশটুকু দেখলেন ম্যাক্সিমা স্মার্টফোনের সৌজন্যে। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।